যেটা আছে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে ইউনিফর্ম সার্কুলার ডিস। সার্কুলার ডিস আর রিং এর মধ্যে ফারাক হচ্ছে ডিস হচ্ছে এটা, মানে সব জায়গাতে হচ্ছে এগুলোতে আছে, মাস আছে বা ম্যাটেরিয়ালস আছে। এই থালা যেটা আমরা ডিস বলি বা সিঁড়ির প্লেট, এগুলোকে ডিস বলা হয়। তো এটার মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দ্য ডায়ামিটার। ডায়ামিটার মানে এইটা, মানে সোজা কথা এইটার রেসপেক্টে যদি রোটেট করাই আমি, এই ডায়ামিটার রেসপেক্টে যদি কোনো একটা তোমার হচ্ছে প্লেট বা ল্যামিনা এগুলোকে যদি রোটেট করাই, তার মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা হচ্ছে, এটা আমি প্রুভ করাচ্ছি না, m²/4। অঙ্ক করতে গিয়ে দেখবে কোথাও না কোথাও কাজে লাগবে। যে এটা হচ্ছে প্লেট, ল্যামিনা মানে বুঝতে হবে, ল্যামিনা মানে হচ্ছে পুরো জায়গাতে হচ্ছে মাস ডিস্ট্রিবিউশন আছে, আর রিং মানে হচ্ছে শুধু এই জায়গাগুলোতে মাস আছে, আর ল্যামিনা মানে পুরো এই সব পোর্শন গুলোতে মাস আছে। এটা একটা গেল। তারপরে আছে দেখো মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ হলো স্ফিয়ার। হলো স্ফিয়ারের দুটো থাকে, একটা ফাঁপা আর একটা নিরেট। হলো স্ফিয়ার মানে বুঝতেই পারছো যে ভিতরে ফাঁপা থাকবে আর বাইরে হচ্ছে ম্যাটেরিয়ালস থাকবে। তো সেটা হচ্ছে স্ফেরিক্যাল সেল বলি। এটার মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ডায়ামিটার। এটাও ডায়ামিটার, মানে ডায়ামিটার রেসপেক্টে আমি রোটেট করাবো। রোটেট করালে যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা হচ্ছে m ইন্টু 2a²/3। প্রুফগুলো লাগবে না, জাস্ট রেজাল্টগুলো মনে রাখবে। এটা একটা গেল। এরপরে মোমেন্ট অফ ইনার্শিয়া সলিড স্ফিয়ার। সলিড স্ফিয়ার মানে হচ্ছে এইগুলোতেও ম্যাটেরিয়ালস থাকবে। সলিড স্ফিয়ার হলো স্ফিয়ার নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছো। ভেতরে যদি ফাঁপা থাকে কোনো স্ফিয়ারে সেটা হচ্ছে হলো, আর যদি পুরোটা যদি থাকে তাহলে বলবে ওটা হচ্ছে তোমার সলিড স্ফিয়ার। সলিড স্ফিয়ারের মোমেন্ট অফ ইনার্শিয়া এটা হচ্ছে m²/5। ওটা m²/3 আর এটা 2²5। এই তিনটে জিনিস মাথায় রাখতে হবে। এরপর যেটা আছে দেখো থিওরিম অফ প্যারালাল অ্যাক্সিস থিওরিম। এই প্যারালাল, আমি আর রাউথ লটা বলছি না, প্যারালাল অ্যাক্সিস থিওরিমটা খুব ইম্পর্টেন্ট, কোথাও না ফিজিক্সেও পড়েছো। প্যারালাল অ্যাক্সিস থিওরেম, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। আচ্ছা আমাকে বলো তো, ফিজিক্সে কি কোনোদিন মোমেন্ট অফ ইনার্শিয়া এই জিনিসগুলো পড়েছো কোথাও? ফিজিক্সে কোথাও ছিল? তো ওখানে রাউথ ল বলে একটা ব্যাপার ছিল, সেটা তুমি পড়ে নেবে। আমি প্যারালাল অ্যাক্সিস থিওরেম থেকে বোঝাচ্ছি। দেখো প্যারালাল অ্যাক্সিস থিওরেমটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কোনো একটা অবজেক্টের বা কোনো একটা পার্টিকেলের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে গেলে মানে ইজিলি একটু বের করে দেওয়া যায় কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে। কি বলছে দেখো, দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ বডি অ্যাবাউট এ লাইন এ বি হুইচ ইজ পারপেন্ডিকুলার। ধরো আমি এরকম একটা ব্যাপার নিচ্ছি, আমি এই অবজেক্টটা ধরো মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব কার রেসপেক্টে, এ বি। এই লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাইছি সাপোজ। তো মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ বডি অ্যাবাউট এ লাইন এ বি হুইচ ইজ প্যারালাল। এই লাইনটা কার প্যারালাল? হুইচ ইজ প্যারালাল অ্যাবাউট এ লাইন হুইচ ইজ প্যারালাল টু দ্য লাইন থ্রু জি। থ্রু জি মানে হচ্ছে এই লাইনটা, এই বডিটার একটা সিজি থাকবে। সিজি মানে হচ্ছে তোমার মানে এর মাসটা পুরো সেন্টারে থাকে, সিজি যেটা আমরা বলি হচ্ছে। তো যাই হোক, এবার হচ্ছে এইখানে পুরো বডিটার মাস ধরো আছে, এই সিজি দিয়ে একটা লাইন তুমি কনসিডার করো। এই লাইনটা সাপোজ এই সিজি হচ্ছে জি, সেন্টার অফ ইনার্সিয়া বলা হয়, সিজি বলা হয়। তো এবার এইখানে এই একটা লাইন দিলাম আমি সাপোজ ও এক্স। কি বলছি দেখো, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ বডি অ্যাবাউট এ লাইন এ বি হুইচ ইজ প্যারালাল টু দ্য লাইন থ্রু জি। মানে আমি এ বির রেসপেক্টে এই অবজেক্টটার মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে চাইছি, যেখানে এ বিটা এই ও এক্স স্ট্রেট লাইনের প্যারালাল। ও এক্স স্ট্রেট লাইনটা যেখান সেখান দিয়ে পাস করবে না, ও এক্সটা পাস করবে এই যে বডিটা আছে এর যে সিজি, যেটা ওই সিজি দিয়েই এটা পাস করবে। মানে সিজি মানে হচ্ছে এখানে পুরো বডিটার মাস আছে, এই যে সেদিন শিখেছিলাম এটা সিজি হচ্ছে, দেখো ঠিক মাঝখানে আছে, যেখানে বসালে আমরা পার্টিকেলটা পুরো একটা এর উপরে ডিপেন্ড করে থাকবে, যেটা আমরা বুঝেছি সিজি। তো এইটা কার সঙ্গে সমান হবে? এটা সমান বলেছে মুভমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য বডি অ্যাবাউট দ্য লাইন থ্রু জি। মুভমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য বডি অ্যাবাউট দ্য লাইন থ্রু জি, মানে এইটুকু বলতে চাইছি সাপোজ আই অফ এ বি। আই অফ এ বিটা হচ্ছে মুভমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য বডি অ্যাবাউট এ বি। এইটা সমান কার কার সঙ্গে সমান হবে? সমান হবে, এটা বলেছে দেখো, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য বডি অ্যাবাউট দ্য লাইন থ্রু জি। মানে এই যে বডিটার মোমেন্ট অফ ইনার্সিয়া কার রেসপেক্টে, এই ও এক্স এর রেসপেক্টে বা জি এক্স এর রেসপেক্টে।
এটাকে এই জন্য আমি আই জি এক্স লিখলাম, প্লাস কিছু একটা ভ্যালু থাকবে। প্লাস বলেছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ পার্টিকেল অফ মাস এম প্লেসড অ্যাট জি অ্যাবাউট দ্য লাইন এ বি। মানে এইটুকু, সাপোজ জি তে টোটাল বডির মাস হচ্ছে এম আছে, বলেছে দেখো মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ পার্টিকেল অফ মাস এম প্লেসড অ্যাট জি অ্যাবাউট দ্য লাইন এ বি। মানে ঠিক যেন মনে মনে আমি অ্যাজাম্পশন করব এখানে একটা মাস, পুরো বডিটার মাস হচ্ছে জি তে কেন্দ্রে আছে এম, এই এম এর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কার রেসপেক্টে, এ বি রেসপেক্টে, সেই ভ্যালুটা কত, এম ইন্টু কত, সাপোজ ডি স্কোয়ার। ডি কোনটা, এই ধরো জি সাপোজ এফ, এই জি এফটা হচ্ছে কত, ডি। আবার বলে দিই কি বলতে চেয়েছে, যে ওরা যেটা জানতে চেয়েছে যে আমার একটা পার্টিকেল আছে, ওটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাইছি কার রেসপেক্টে, কোনো একটা স্ট্রেট লাইনের রেসপেক্টে। তো ওই স্ট্রেট লাইনটা যেমন সেমন থেকে আসেনি, ওই স্ট্রেট লাইনটার সঙ্গে একটা রিলেশন আছে, স্ট্রেট লাইনটা কোনো একটা স্ট্রেট লাইনের প্যারালাল। কোন স্ট্রেট লাইনের প্যারালাল, এই যে পার্টিকেলটা আছে এর তো একটা সিজি থাকবে, সিজিটা সাপোজ এই জি আমি নিয়েছি, এই জি দিয়ে একটা স্ট্রেট লাইন কনসিডার করে ফেলো, জাস্ট এমন ভাবে কনসিডার করবে যাতে এটা এটা কি প্যারালাল। জি দিয়ে তো অনেক ভাবে স্ট্রেট লাইন কনসিডার করা যাবে, বাট ওটা নয়, যে স্ট্রেট লাইনটা তুমি এখানে নেবে সেই স্ট্রেট লাইনটার প্যারালাল হচ্ছে এই জি এক্স স্ট্রেট লাইনটা, আর জিটা কি ওর সিজি। তো আমি বের করতে চাইছি এই এ বি, এই স্ট্রেট লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া, সেটা কত হবে, সেটা হচ্ছে আই জি এক্স। আই জি এক্স মানে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য বডি, এই বডির যে মোমেন্ট অফ ইনার্শিয়া কার রেসপেক্টে, একেবারে জি এক্স এর রেসপেক্টে, প্লাস এম ইন্টু, এমটা কি, এমটা হচ্ছে পুরো পার্টিকেলটার হচ্ছে টোটাল মাস, সেটা ইন্টু ডি স্কোয়ার। ডিটা কি, এই যে সিজি থেকে এই স্ট্রেট লাইনের উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফেলে দাও, সেটা হচ্ছে কত, ডি, এই এম ডি স্কোয়ার। বা উল্টে ঘুরে বলতে পারি, মনে মনে ভাববো জি তে হচ্ছে টোটাল মাসটা আছে পার্টিকেলের, সেই এম এর উপরে বা তুমি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করছো, সেটা কত, এম ইন্টু ডি স্কোয়ার। এটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম বলে। তো আমি তোমাকে এই প্যারালাল অ্যাক্সিস থিওরেম থেকে, রডের যে মোমেন্ট অফ ইনার্শিয়া গুলো ছিল না, একটা যদি আমি হাতে পেয়ে যাই, বাকি কিন্তু আরেকটা বের করে দিতে পারবো। একটু আমি ভেরিফাই করে দিই। আমি যখন প্রথম শিখেছিলাম, এটা আমার রড ছিল, এ বি রড ছিল, একটু ভেরিফাই করাচ্ছি। এইটার রেসপেক্টে, এই এ বি রডের মানে ওর রেসপেক্টে, এই যে ও এক্স সাপোজ, এইটার রেসপেক্টে এবি স্ট্রেট লাইনটার, এবি স্ট্রেট লাইন নয়, এবি রডের মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা কত বের করেছিলাম, এটাকে যদি মনে মনে ভাবি, জাস্ট ভেরিফাই করাচ্ছি, আই ও এক্স, এটা আমার কত করা ছিল, এম এ স্কোয়ার বাই 3, এইটুকু কিন্তু আমার বের করা ছিল, প্রুভ করেছিলাম। এখন আমি বলেছিলাম যদি ওই এবি রডটার কোন একটা এন্ড পয়েন্টের রেসপেক্টে যদি আমি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি, তার জন্য আমি এন্ড পয়েন্টটা সাপোজ এটা আমি বের করেছি, মানে এই লাইনটার রেসপেক্টে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি, সেই রেজাল্টটা আমি প্রুভ করে দিয়েছিলাম আগের দিন, 4m²/3, এটা আমি প্রুভ করেছিলাম। তো এইটা দেখো প্যারালাল অ্যাক্সিস থিওরেম থেকেও আনা যাবে। কিভাবে আনা যাবে, তাহলে আমার সাপোজ এটাকে আমি নাম দিই এ ওয়াই, তাহলে এ ওয়াই, এই এ ওয়াই রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া, সেটাকে সাপোজ আই অফ এ ওয়াই। কি শিখিয়েছি, যে আই অফ এ ওয়াই, এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা কিন্তু এ ওয়াই রেসপেক্টে, এই স্ট্রেট লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া, সেটা কার কার সঙ্গে সমান হয়ে যেত, দুটো সাম ভ্যালুর সঙ্গে, রেজাল্টের সঙ্গে ইকুয়াল হতো। সেই দুটো সাম ভ্যালুকে কি, একটা মোমেন্ট অফ ইনার্শিয়া যেটাকে আমি আইজিএক্স বলেছিলাম, এই আইজিএক্সটা কি ছিল, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য, মিউট করে দাও কানে আসছে, এই আই জিএক্সটা কি বলেছিলাম, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য পার্টিকেল থ্রু জি, থ্রু মানে থ্রু এ স্ট্রেট লাইন হুইচ পাসেস থ্রু দ্য সিজি, এমন একটা স্ট্রেট লাইনের রেসপেক্টে যেটা নাকি সিজি দিয়ে পাস করছিল। একটু ভেবে দেখো, এই যে ও পয়েন্টটা কিন্তু এবির মিডল পয়েন্ট ছিল, অতএব ওতেই কিন্তু ওর সিজি আছে, এটুকু বলতে পারি, এবি রডের সিজি সেটা হচ্ছে ও পয়েন্টে আছে। তাহলে এই ও পয়েন্টের রেসপেক্টে যদি আমি একটা স্ট্রেট লাইন কনসিডার করি, তাহলে এইটার রেসপেক্টে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া কত, সেটা সাপোজ আই অফ কত, ও এক্স প্লাস, প্লাস কি বলেছিলাম, যে মনে মনে ভাবো এখানে রডটার মাস আছে টোটাল এম আছে, তাহলে যেহেতু তুমি এই এ ওয়াই রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাইছো, তাহলে ভ্যালু কি থাকবে এখানে, এম ইন্টু ও অফ এর হোল স্কোয়ার। আবার রিপিট করে দিচ্ছি এটার সঙ্গে, আমি যখন প্যারালাল অ্যাক্সিস থিওরেম বুঝিয়েছিলাম তখন বলেছিলাম এবি, এই স্ট্রেট লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়াটা কি হয়, আই এবি, সেটা সমান কি হবে, আইজিএক্স। আইজিএক্সটা কি, পুরো পার্টিকেলটার হচ্ছে বা ল্যামিনা যাই বলো, তার মোমেন্ট অফ ইনার্শিয়া থ্রু এ স্ট্রেট লাইন হুইচ পাসেস থ্রু দ্য
সিজি অলসো দিস স্ট্রেট লাইন ইজ প্যারালাল টু এবি, মানে সোজা কথা বলতে গেলে এইটা রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া, সেটাকে আমি আইজিএক্স বলেছিলাম। প্লাস কি ছিল, এম ইন্টু ডি স্কোয়ার। এমটা কি, এমটা ছিল পার্টিকেলটার টোটাল মাস। ডি কি, ডি হচ্ছে সিজি থেকে যে স্ট্রেট লাইনটার রেসপেক্টে তুমি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাইছো সেই ডিস্টেন্সের হোল স্কোয়ার। এইটা নিয়ে আমি এমডি স্কোয়ার পেয়েছিলাম। আমি সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করেছি। দেখো আই অফ কত, এ ওয়াই, আই অফ এ ওয়াইটা কি, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য লাইন কত, এ ওয়াই। এটা কার সঙ্গে সমান হবে, প্যারালাক্সিস থিওরেম অনুযায়ী কার সঙ্গে সমান হয়ে যাবে, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য রড থ্রু ও এক্স। ও এক্সটা দেখো সুন্দরভাবে কিন্তু এই ও এক্স এর সঙ্গে কিন্তু কম্পেয়ার করা যাচ্ছে। কেন, কারণ দেখো ও এক্সটাও জি দিয়ে পাস করেছিল, আবার ও এক্সটাও কি এই এ বির প্যারালাল ছিল। সিমিলারলি এই যে ও এক্সটাও দেখো এ বি রডে সিজি দিয়ে পাস করেছে, সঙ্গে ও এক্সটাও তোমার এ ওয়াই এর সঙ্গে প্যারালাল হয়ে গেছে, তার জন্য এখানে আই ও এক্স লিখেছি। প্লাস লিখেছি এম, এম তো টোটাল মাস এম থাকবে। এখানে কি করতাম, সিজি থেকে এই এ বির উপরে মানে যার রেসপেক্ট মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাইছো সেটার উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্সের হোল স্কোয়ার থাকতো। তার জন্য আমি লিখেছিলাম হচ্ছে এম কত, ডি স্কোয়ার, ডি মানে এইটুকু লেন্থ বলেছিলাম। তাহলে দেখো এখানেও দেখো এইটা এখানে সিজি আছে, কার রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাইছো, এ ওয়াই রেসপেক্টে, তাহলে নিশ্চয়ই এ থেকে ও যে ডিস্টেন্স তার হোল স্কোয়ার, এই যে ও এর হোল স্কোয়ার লিখেছি। এবার ভ্যালুগুলো এক এক করে আমি বসালে পেয়ে যাব। আই ইউ ও স্কোয়ার এটা আমি প্রুভ করে দিয়েছিলাম, কত, এম এ স্কোয়ার বাই 3 ছিল, প্লাস এম ইন্টু ও এ, ও এ মানে টোটাল রড 2 এ থাকলে এটা এ থাকে, এম এ স্কোয়ার। এবার এই দুটোকে ক্যালকুলেট করো, দেখো ওই 4 এম স্কোয়ার বাই 4 এম স্কোয়ার বাই কত 3, এই এই যে এই রেজাল্ট, এটাই তো আমি প্রুভ করেছিলাম। তো এগুলো প্যারালাক্সিস থিওরেম থেকে আনা যায়। আচ্ছা, এরপর একটা সে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। দুটো থিওরেম একটু মাথায় রাখবে। লেখো লেখো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমটা কি বলা হয়েছে, যে দা মুভমেন্ট অফ ইনার্শিয়া, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম থেকেও মুভমেন্ট অফ ইনার্শিয়া বের করা যায়। সেটা কিভাবে, কার মুভমেন্ট অফ ইনার্শিয়া বের করছি সেটা দেখো। বলেছে দা মুভমেন্ট অফ ইনার্শিয়া অফ এ প্লেন ল্যামিনা। প্লেন ল্যামিনা মানে হচ্ছে সাপোজ এটা একটা প্লেন ল্যামিনা, আমি বললাম যে কোনো একটা প্লেন ল্যামিনা হতে পারে। তো মুভমেন্ট অফ ইনার্শিয়া অফ এ প্লেন ল্যামিনা অ্যাবাউট এনি লাইন, যে কোনো একটা লাইনের রেসপেক্টে, অ্যাবাউট এনি লাইন নর্মাল টু দ্য প্লেন ইজ, দেখো কি বলা হয়েছে, দ্য মুভমেন্ট অফ ইনার্শিয়া অফ এ প্লেন ল্যামিনা অ্যাবাউট, এটা সবাই একটা প্লেন ল্যামিনা, অ্যাবাউট এনি লাইন, যে কোনো একটা লাইনের রেসপেক্টে, মানে বুঝতে হবে কিন্তু অ্যাবাউট এনি লাইন, এই লাইনটা কি নর্মাল টু দ্য প্লেন ইজ ইকুয়াল টু দ্য, নর্মাল টু দ্য প্লেন মানে কি জানো তো, এটা ধরো প্লেন, এটা ধরো ল্যামিনা, এর নর্মাল হচ্ছে এটা একটা স্ট্রেট লাইন কনসিডার করে যেটা পারপেন্ডিকুলার। ধরো এটা আমার একটা ল্যামিনা ডিস ভাবো, এর নর্মাল হচ্ছে এই স্ট্রেট লাইনটাকে নর্মাল বলতে পারো, তো জানো এটা এখানে নর্মাল বলতে পারো, এখানে নর্মাল বলতে পারো। তো কি বলেছে, অ্যাবাউট এনি লাইন টু দ্য প্লেন ল্যামিনা ইজ ইকুয়াল, আবার বলছি, দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ প্লেন ল্যামিনা অ্যাবাউট এনি লাইন নর্মাল টু দ্য প্লেন, অ্যাবাউট এনি লাইন নর্মাল টু দ্য প্লেন ইজ ইকুয়াল, কার সঙ্গে সমান হবে, ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া, মানে বুঝো ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য ল্যামিনা অ্যাবাউট এনি টু perpendicular line in the plane and passing through the point of intersection of the normal line and the plane। ভালো করে মানে বুঝতে হবে, আমি একটু ছবি এঁকে দিই তাহলে আরো সুন্দরভাবে বুঝিয়ে যাবে। আচ্ছা, সাপোজ এটাকে OZ বললাম, এটা X বললাম, এটা Y বললাম। তো আমি এখন চাইছি মোমেন্ট অফ ইনার্শিয়া, সাপোজ দেখো এটা সাপোজ জেড অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, যেভাবে আমরা ইন্ডিকেট করি। তো মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ প্লেন ল্যামিনা অ্যাবাউট এনি লাইন নর্মাল টু দ্য প্লেন, সাপোজ আমি এইটা রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাইছি, এইটা আমার নর্মাল, এই পেনটা আমার নর্মাল, মানে ও জেডটা হচ্ছে নর্মাল। তো অ্যাবাউট এনি লাইন নর্মাল টু দ্য প্লেন ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য, কার কার যোগফল, সাম অফ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য ল্যামিনা about any two perpendicular line lying in the plane and passing through the point of intersection of the normal line and the plane, মানে এইটুকু বলতে চেয়েছে।
সাপোজ আই অফ ও জেড, আমি একটু লিখি, এটা সমান আই অফ ও এক্স প্লাস আই অফ ও ওয়াই। কি বলতে চাইছি আবার বলি, আমি ওই ও জেড এর রেসপেক্টে, মানে এইটার রেসপেক্টে আমি মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে চাইছি। এই ল্যামিনাটা এই এই যে পেন যেটা আছে এটা রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে চাইছি। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম বলেছে কি, যে এই আই ও জেড, যেটা মানে হচ্ছে এই পেনের রেসপেক্টে বা ও জেড এর রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনারশিয়া, সেটা দুটো লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়ার সঙ্গে সমান হয়ে যাবে। সেই দুটো লাইন কি কি? সেই দুটো লাইন হচ্ছে একটা ও এক্স আর একটা কি ও ওয়াই। এই ও এক্স আর ও ওয়াই মানে যেই দুটো লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া এখানে হয়ে বসে আছে, সেই লাইন দুটো অবশ্যই ওই ল্যামিনার উপরে লাই করবে, মানে ও এক্স আর ও ওয়াইটা ল্যামিনার উপরে লাই করবে। শুধু লাই করলে হবে না, এই ও এক্স আর ও ওয়াই এর যে পয়েন্ট অফ ইন্টারসেকশন সেটা কিন্তু এই ও জেডটা দিয়ে যাবে, মানে এইটা নয়, এই ছবিটা নয়। সাপোজ আমি এইটার রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া বের করছি, আর এইখানে একটা লাইন নিলাম ও এক্স, আর এখানে একটা লাইন নিলাম কত ও ওয়াই। সাপোজ এই দুটো লাইন হচ্ছে ল্যামিনাটার উপরে আছে, মানে এক্স ওয়াই প্লেনে আছে ভাবো না, আর এইটা সাপোজ আমার হচ্ছে ও জেড, এমনটা কিন্তু নয়। যেই দুটো লাইনের রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনারশিয়া এখানে এসে যোগ হচ্ছে, সেই দুটো লাইন মাস্ট বি যার রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে চাইছি তার পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে পাস করবে। আবার রিপিট করে দিচ্ছি, যে মোমেন্ট অফ ইনারশিয়া একটা ল্যামিনার, সেটা কার রেসপেক্টে বের করতে চাইছি, একটা এমন একটা লাইন যেটা নাকি এই প্লেন ল্যামিনারের সঙ্গে পারপেন্ডিকুলার অবস্থায় নর্মাল অবস্থায় আছে। এইটা আমার কই কি নর্মাল। তো এইটার রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে চাইছি, সেটা কিভাবে বের করব? সেটা এভাবে তুমি বের করবে, জাস্ট এইটা তো এইটা রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে চাইছি, ঠিক এই পয়েন্ট দিয়ে, মানে এই যে একবার ও পয়েন্ট দিয়ে দুটো লাইন তুমি কনসিডার করে নাও। দুটো লাইন কনসিডার করেছি, এটা একটা করেছি আর এটা একটা করেছি, ও এক্স করেছি ও ওয়াই করেছি। তো এই দুটো লাইনের মোমেন্ট অফ ইনারশিয়ার যে সাম ভ্যালু, সেইটা এই ল্যামিনাটার এই পেনটার রেসপেক্টে বা ও জেটের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়ার সঙ্গে সমান। ওটাই বলেছে দেখো, দ্য মোমেন্ট অফ ইনারশিয়া অফ এ প্লেন ল্যামিনা অ্যাবাউট এনি লাইন normal to the plane is equal to the sum of the moment of inertia of the lamina about any two perpendicular line। হ্যাঁ, আরেকটা কথা স্কিপ হয়ে গেছে, এই দুটো লাইনকে আরো তোমাকে এই দুটো লাইনকে মাস্ট বি পারপেন্ডিকুলার হতে হবে, ও এক্স আর ও ওয়াইটাকেও পারপেন্ডিকুলার হতে হবে। যে মোমেন্ট আমি বের করতে চাইছি একটা প্লেনের, এটা ল্যামিনার মোমেন্ট অফ ইনারশিয়া কার রেসপেক্টে, এমন একটা লাইন যেটা এই ল্যামিনার উপর লাই করে নেই, ল্যামিনার উপর পারপেন্ডিকুলার অবস্থায় আছে, এইটা পারপেন্ডিকুলার অবস্থায় আছে, এইটার রেসপেক্টে পেনের রেসপেক্টে এই ল্যামিনার মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে চাইছি, যেটা কার সঙ্গে সমান হবে, এই পয়েন্ট দিয়ে দুটো স্ট্রেট লাইন তুমি ইমাজিন করো। এমন ভাবে ইমাজিন করবে যে দুটো স্ট্রেট লাইন কিন্তু প্লেনটার উপরে লাই করেছে, মানে এক্স ওয়াই প্লেনে আছে, সঙ্গে ওই দুটো স্ট্রেট লাইন যেন মাস্ট বি পারপেন্ডিকুলার। আমাকে কথা বলতে দাও, তারপর শুনছি। এইটা আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার অবস্থায় আছে। তো এই দুটো স্ট্রেট লাইনের মোমেন্ট অফ ইনারশিয়া সামটা এই পেন বা ও জেটের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়ার সঙ্গে সমান হয়। বলো এবার, বলো। হ্যাঁ, তাই তো বলা হলো নিশ্চয়ই, ঘুরে কিন্তু তাই বলা হলো। সেটা ও বলতে পারো, এটা ডেফিনেশন দিয়েছে, যাই হোক যা ডেফিনেশন দিয়েছে সেটাই বলা হলো, ঘুরে তুমি তাই বলতে পারো। আচ্ছা, এরপর কতগুলো মোমেন্ট অফ ইনারশিয়া আছে, সাম রেজাল্ট অফ মোমেন্ট অফ ইনারশিয়া, সেগুলো এই প্যারালাল অ্যাক্সিস থিওরেম আর পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমে হেল্প নিয়ে কিন্তু বলা হচ্ছে। প্রুফগুলো লাগবে না, রেজাল্টগুলো একটু মনে রাখবে, আমি একটু বলে যাচ্ছি। দ্য মোমেন্ট অফ ইনারশিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা, রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা, ল্যামিনা কিন্তু টু ডাইমেনশনাল জিনিস একটা থাকে দেখতে, এই যে এটা একটা ল্যামিনা খাতা, একটা রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা, তো এটা একটা রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা, সাপোজ নাম দিয়েছি এ বি আর সি ডি। এটা দ্য মোমেন্ট অফ ইনারশিয়া অফ রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা অফ মাস এম, টোটাল মাসটা সাপোজের এম আছে, অ্যান্ড সাইড টু এ অ্যান্ড টু বি, এই সাইডটা সাপোজ এ বিটা হচ্ছে টু এ আছে, আর ডি সিটা হচ্ছে কত টু বি আছে। অ্যাবাউট অ্যান অ্যাক্সিস, কার রেসপেক্টে, সবসময় মোমেন্ট অফ ইনারশিয়া কার রেসপেক্টে, অ্যাবাউট অ্যান অ্যাক্সিস থ্রু সিজি অ্যান্ড প্যারালাল টু দ্য সাইড টু এ। আবার বলেছি দেখ, কেন
ও তার মানে এটা হচ্ছে আমি একটু ভুল লিখেছি, না না AD লেখো এটা। কি বলছি দেখো, দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা অফ মাস m and side 2a 2b about an axis, কোন একটা অ্যাক্সিসের রেসপেক্টে কি, অবশ্যই অ্যাক্সিস যদি কনসিডার করি তার মানে আমি সাপোজ এটা অ্যাক্সিস এটাই বলা যায়, ও এক্স ও ওয়াই, অ্যাবাউট অ্যান অ্যাক্সিস থ্রু সিজি অ্যান্ড প্যারালাল টু দ্য সাইড 2a। আচ্ছা, কার রেসপেক্টে সোজা কথায় বলতে গেলে এখানে হচ্ছে এটাকে একটু জি দিয়ে দাও, সিজিটা যেহেতু এখানে আছে, যে একটা রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা তার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাইছি কার রেসপেক্টে, এমন একটা লাইন যেটা সিজি দিয়ে পাস করবে, সঙ্গে ওই লাইনটা ওই কোনো একটা সাইডের মানে এই সাইডগুলোর প্যারালাল হয়ে যাবে। দেখো অ্যাবাউট অ্যান্ড প্যারালাল টু দ্য সাইড 2a, 2a মানে এবি। সোজা কথা বলতে চাইছি একটা রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা বা খাতাটাই ভাবো না, এই খাতাটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাইছি কার রেসপেক্টে, খাতাটা এই যে খাতাটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাইছি, খাতার মাঝখানে একটা লাইন কনসিডার করো যেই লাইনটা সিজি দিয়ে পাস করবে। তো এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কি হচ্ছে, ওই যে রেজাল্ট যেটা আছে m ইন্টু বি স্কোয়ার বাই 3, এটা এভাবে আমরা ইমাজিন করবো। এই তো খাতা আছে, খাতাটা হচ্ছে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাইছি কার রেসপেক্টে, একটা লাইনের রেসপেক্টে, যে লাইনটা নাকি সিজি দিয়ে পাস করবে। সিজি দিয়ে তো অনেকভাবে পাস করানো যায়, সিজি দিয়ে তো এটাও সিজি দিয়ে, আমি যদি এটাও ভাবি এটাও সিজি দিয়ে পাস করেছে, অসংখ্য লাইন সিজি দিয়ে পাস করানো যাবে, বাট সেই লাইনটা নেব যেটা নাকি এবির সঙ্গে প্যারালাল আছে, সেটা রেজাল্ট কত এম বি স্কোয়ার বাই বে। মানে সোজা কথা এইভাবে যদি রোটেট করাই, এভাবে যদি রোটেট করাই, এভাবে যদি রোটেট করাই, যে তোমার ক্যালকুলেট ভ্যালুটুকু পাবে সেইটা হচ্ছে কি এম বি স্কোয়ার বাই কত 3। এটা কিছু নয়, আমরা ইমাজিন করি এইটুকু লেন্থ কত 2b থাকলে, যেহেতু এইটা রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া নেই, তো আমরা এইভাবে একটু ইমাজিন করি এইটুকু লেন্থ যেহেতু b থাকে তো mb স্কোয়ার বাই 3, এটা ইমাজিনেশন আছে, যাই হোক প্রুফ লাগবে না, আপাতত মনে রাখো mb স্কোয়ার বাই 3। পরে একটা আছে যে অ্যাবাউট অ্যান অ্যাক্সিস থ্রু সিজি প্যারালাল টু দ্য সাইড 2b, মানে এখন যে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব সেটা হচ্ছে এইটা আগে, এখন তো gx এর রেসপেক্টে এইটা হচ্ছে igx, এখন আমি যদি igy ক্যালকুলেট করি, igy মানে কি, জাস্ট এই লাইনটার রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। মানে এখন আমি এটাকে না এইভাবে রোটেট করাবো, এইভাবে রোটেট করাবো, এইভাবে রোটেট করাবো, আগে আমি এইভাবে রোটেট করাছিলাম, এখন হচ্ছে যখন y রেসপেক্টে তখন হচ্ছে এইভাবে রোটেট করাবো, সেটা কি থাকবে igy, সে হ্যাঁ m a স্কোয়ার বাই 3, এটা এটা একটা গেল। এরপরে ছিল মোমেন্ট অফ ইনার্শিয়া, পরে সিতে ছিল অ্যাবাউট অ্যান অ্যাক্সিস থ্রু দ্য সিজি অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য ল্যামিনা, মানে এবার কার রেসপেক্টে নিচ্ছি, এমন একটা লাইনের রেসপেক্টে নিচ্ছি যেই লাইনটা নাকি সিজি দিয়ে পাস করবে, সঙ্গে প্লেনের উপর পারপেন্ডিকুলার থাকবে। দেখো সিজি কিন্তু এটা, তার মানে এই লাইনটার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাইছি। এইটার মোমেন্ট অফ ইনার্শিয়া মানে রেক্ট্যাঙ্গুলার প্লেটটার মোমেন্ট অফ ইনার্শিয়া নিচ্ছি, সেটা কার রেসপেক্টে, এমন একটা লাইন যেটা সিজি দিয়ে পাস করবে, সঙ্গে ওই লাইনটা এর উপরে পারপেন্ডিকুলার কিন্তু, মানে পেনটা, এটা কি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম থেকে কাজে লাগানো যাবে। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম কি বলেছে, দুটোকে সাম করে ফেলো, মানে এই জিএক্স আইজিএক্স আর আইজিওয়াই এর সঙ্গে সমান হয়ে যাবে। তোমার পারপেন্ডিকুলার অ্যাক্সিস তো তাই থিওরেম বলেছে, তাহলে রেজাল্টটা কত থাকবে আই অফ জি জেড, যদি আমি একটা লাইন যদি এখানে একটু ইমাজিনেশন যদি জেড বলি এটাকে, তাহলে এটা থাকবে আই অফ হিসেব মতো জি অফ কত জেড, এটা এটা কিন্তু পারপেন্ডিকুলার লাইন, মানে আমার পেনটা কিন্তু এটা সমান আই অফ জিএক্স প্লাস আই অফ কত জিওয়াই। এবার এই দুটোকে অ্যাড করলে যা আসবে তাই, এখানে লেখাই আছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম থেকে এটা এসছে। আরো কতগুলো রেজাল্ট আছে, সেই রেজাল্টগুলো একটু বলে যাই, তারপর আমি একটু অঙ্কতে যাব। আচ্ছা, এরপরে একটা প্রোডাক্ট অফ ইনার্শিয়া একটা ব্যাপার আছে, প্রোডাক্ট অফ ইনার্শিয়াটা বলেছে, তা প্রোডাক্ট অফ ইনার্শিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা অ্যাবাউট জিএক্স এটা অ্যান্ড জিওয়াই ইজ 0। কেন 0? If the two axes meets at CG, then the product of inertia about the axis is 0. This is called the axis of symmetry. ব্যাপারটা কিছু নয়, প্রোডাক্ট অফ ইনার্শিয়ার জন্য আমরা এই কনসেপ্টটা নিই যে প্রোডাক্ট অফ ইনার্শিয়া মানে দুটো অ্যাক্সিসের রেসপেক্টে আমরা প্রোডাক্ট অফ ইনার্শিয়াটা ক্যালকুলেট করি। তো যেহেতু টোটাল এটার মাসটা আমরা m ধরেছি, আর
এই যে টোটাল যে মাস, আমাদের ফর্মুলা কি ছিল, প্রোডাক্ট অফ ইনার্সিয়ার ফর্মুলা ছিল m ইন্টু এক্স ওয়াই। যদি টোটাল মাসটুকু পেয়ে যাই আমি m, যেহেতু এগুলো সিমেট্রিক ডিস্ট্রিবিউশন আছে, টোটাল মাস কিন্তু m ইন্টু এক্স ওয়াই, এটা কিন্তু প্রোডাক্ট অফ ইনার্সিয়ার ফর্মুলা। আর ছোট 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 যদি m1 m2 m3 করে নিতাম তখন আমাদের সামেশন দিত। তো যেহেতু টোটাল মাসটা m ইন্টু এক্স ওয়াই, এখন এই এক্স ওয়াইটা কি আছে, এক্স ওয়াইটা হচ্ছে m যেটা পয়েন্টটা ছিল তার কোঅর্ডিনেট যেটা ছিল সেইটা কিন্তু এক্স, আর মানে কোঅর্ডিনেটের এক্স কম্পোনেন্টটা এক্স আর কোঅর্ডিনেট ওয়াই কম্পোনেন্টটা ওয়াই। এবার বলো আমার মাসটা আছে এম, জিতে মাস আছে এম, এখন এই জির কোঅর্ডিনেট কত বলো তো, জির কোঅর্ডিনেটটা কত সঞ্জিত, জির কোঅর্ডিনেট কত, 0 0, তাহলে এক্স কত 0 আর ওয়াই কত 0, এই সেন্সে এটা 0 নেওয়া হয়। তার মানে এটুকু বোঝা যাচ্ছে যে কোনো ল্যামিনার যদি মোমেন্ট অফ ইনার্সিয়া বের করো, আর যদি ল্যামিনারটা সিমেট্রিক হয়, অ্যাক্সিস অফ সিমেট্রি হয়, অ্যাক্সিস অফ সিমেট্রি মানে এটা একটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে ঠিক অরিজিনেই কিন্তু মাস থাকবে। এমন একটা হ্যাপাজেটলি নিয়ে নিলাম যার অরিজিন এটা কনসিডার করলাম ও, বাট এইখানে ধরো ওর টোটাল হচ্ছে টোটাল মাসটা আছে, সেক্ষেত্রে কিন্তু মোমেন্ট অফ ইনার্সিয়া প্রোডাক্ট অফ ইনার্সিয়াকে তুমি 0 বলতে পারবে না। যদি কোনো ল্যামিনার সিজিটা অরিজিনে চলে আসে, সিজি মানে জি, এটা এখানে টোটাল মাস আছে এম, এটা যদি অরিজিনে চলে আসে তাহলে সবসময় মনে রাখবে ওর প্রোডাক্ট অফ ইনার্সিয়া 0। কেন? কারণ আমাদের ফর্মুলা থাকে এম অফ এক্স ওয়াই। এক্স ওয়াইটা কি, এম যে পয়েন্টটা আছে বা এম যেখানে আছে সেইখানকার কোঅর্ডিনেট, সেখানকার কোঅর্ডিনেট কত, যেহেতু এমটা অরিজিনে আছে তার জন্য এক্স এর ভ্যালু 0 আর ওয়াই এর ভ্যালু 0, এই জন্য হচ্ছে প্রোডাক্ট অফ ইনার্সিয়া 0। এই লাইনটাকে বলা হয় অ্যাক্সিস অফ সিমেট্রি বলা হয়, রিজিডিটি ডাইনামিক্সের নাম দেওয়া হয় অ্যাক্সিস অফ সিমেট্রি। আচ্ছা এই গেল, এরপরে কতগুলো আছে, এগুলো হচ্ছে 2 ডাইমেনশনালে নিলাম রেক্ট্যাঙ্গুলার, তো এরও একটা 3 ডাইমেনশনাল ফিগার আছে। সেই 3 ডাইমেনশনাল ফিগারগুলো আমি একটু বলে যাচ্ছি, রেজাল্টগুলো একটু বলে যাচ্ছি। বলেছে দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া হবে রেক্ট্যাঙ্গুলার প্যারালাল পিপেট, মানে ইট যেটা ইট ইট এটা রেক্ট্যাঙ্গুলার প্যারালাল পিপেট। এর সাইড কি থাকবে, একটা 2a থাকবে, একটা 2b থাকবে, আর একটা সাপোজ 2c থাকবে। আর যদি টোটাল মাসটা m ধরি তাহলে বলেছে যে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ রেক্ট্যাঙ্গুলার প্যারালাল পিপেট about an axis through the CG and parallel to the edge কত 2a। আমি আর ছবিটা আঁকলাম না, জাস্ট ইমাজিন করো যে আমার প্যারালাল পিপেট মানে ইট মতো সাইড থাকে, এর 3টে সাইড থাকে, একটা 2a, একটা 2b আর একটা কত 2c। এখন যেই বরাবর 2a সেই লাইনের রেসপেক্টে, মানে সেই লাইনের প্যারালাল যে কোনো একটা লাইন, ভাবো না এইটা আছে, যেভাবে আমরা ছবিটা ড্র করি, এই তো একটা রাফলি আমরা ছবি নেই, এটা ধরো অরিজিন। এখন আমি বললাম যে এই সাইডটা আমার 2a, সাপোজ এটা 2a। এখন আমি এমন একটা লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়াটা বের করব যেই লাইনটা সিজি দিয়ে পাস করেছে, সঙ্গে এই 2a এই সাইডের প্যারালাল, পুরো হচ্ছে রেক্ট্যাঙ্গুলার প্যারালাল পিভট, তার মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে চাইছি এমন একটা লাইনের রেসপেক্টে। আগেও তো আমরা এমন একটা লাইনের রেসপেক্টে বের করতে চাইছিলাম, এই লাইনের রেসপেক্টে বের করতে চাইছিলাম। এই লাইনটা কার প্যারালাল ছিল, 2a সাইডে প্যারালাল ছিল। সিমিলারলি এখানে আমরা একটা লাইন নেব যেটা সিজি দিয়ে পাস করবে, সঙ্গে ওই লাইনটা 2a এই লেন্থের সঙ্গে প্যারালাল। তার ফর্মুলাটা হচ্ছে এটা, এম বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 3, এটুকু মনে রাখতে হবে। 2a সাইডে প্যারালাল হলে এখানে বি স্কোয়ার প্লাস বি সি ওয়ালা টার্ম আসে। আবার এমন একটা লাইন যেটা সিজি দিয়ে পাস করেছে, আবার এটা যদি 2b এই সাইডে প্যারালাল হয়ে থাকে, তার ফর্মুলা থাকবে এম অফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 3। আর যদি হচ্ছে 2c এই সাইডে প্যারালাল হয়ে থাকে তাহলে এটা হবে এম অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 3। অঙ্ক করতে এগুলো কাজে লাগবে। এই একটা গেল। এরপরে যেটা আছে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ ইলিপ্টিক ল্যামিনা, এটা কিন্তু তোমার হচ্ছে প্যারালাল পিপেট গেল। এবার আমি যেটা নেব ইলিপ্টিক ল্যামিনা। ইলিপ্টিক ল্যামিনা মানে হচ্ছে কিন্তু ইলিপসের মতো দেখতে হবে, ল্যামিনা মানে একটা প্লেট জাতীয় জিনিসকে আমরা ল্যামিনা বলি। তো এই প্লেট জাতীয় জিনিসের ল্যামিনার জন্য আমরা হাইটটা সেরকম কনসিডার করি না, এটুকু মাথায় রাখবে। ল্যামিনা ব্যাপার হচ্ছে একটা প্লেট, এটার হাইটগুলো আমরা সেরকম ইমাজিনেশন করি না, জাস্ট একটা খাতার পেজ, এটাকে ল্যামিনা বলতে পারো। এগুলো হাইট আমরা ইমাজিন করি না, জাস্ট হচ্ছে এক্স ওয়াই প্লেনে আছে, এই কনসেপ্টটা নেই। তো একটা ইলিপ্টিক ল্যামিনা, এটা একটা ইলিপ্টিক ল্যামিনা। বলেছে যে দ্য মুভমেন্ট অফ এর হচ্ছে সাইডগুলো দেওয়া আছে, একটা মেজর অ্যাক্সিস আর একটা কি থাকে মাইনর অ্যাক্সিস। তো এটা কোঅর্ডিনেট থাকে a0 আর এটার কোঅর্ডিনেট থাকে 0b, টোটাল লেন্থ থাকে 2a আর এদিকে টোটাল লেন্থ থাকে কত 2b। বলেছে অ্যাবাউট মেজর অ্যাক্সিস, মানে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে চাইছি এইটাও রেসপেক্টে। তার মানে কিভাবে ঘোরাতে হবে নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে একটা ফিক্সড করে জাস্ট ঘোরাবে। তো সেটার মোমেন্ট অফ ইনার্সিয়া ফর্মুলা হচ্ছে m b/4।
এম বি স্কোয়ার বাই 4। ঠিক আছে না, ইমাজিনেশন আছে এইটুকু লেন্থ বি। আর যদি আমি এটার রেসপেক্টে রোটেট করাই, এই লাইনটার রেসপেক্টে রোটেট করাই, তাহলে কি দেবে, এম এ স্কোয়ার বাই 4। যেগুলো সব কিন্তু সিজি দিয়ে কিন্তু লাইনগুলো পাস করেছে। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য ইলিপ্টিক ল্যামিনা অ্যাবাউট মেজর অ্যাক্সিস কিন্তু এইটার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া, মানে পার্টিকেলটাকে আমাকে এইটার রেসপেক্টে রোটেট করাতে হয়, তো তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া হয়ে যায় এম বি স্কোয়ার বাই 4। বলো। না, নিচে নিচে 4 কেন? না না, আমি বলো বলো। না, আমি তোমাকে কি বললাম, সব ক্ষেত্রে ওটা নয় 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 নয়, ফর্মুলা আলাদা আছে বের করার। আমি তোমাকে বললাম না, জাস্ট যেন কিছু কিছুর জন্য মিলে যায়, আর কথা ওটার জন্য মিলে যাচ্ছিল, বাট এটা নয়, কনসেপ্ট এটা নয়, এর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা যায়, ওই ব্যাপার নয়। তাহলে তো এম হতো, আর এটা কত, বি, এম বি স্কোয়ার হতো হিসেব মতো সে। না না, সেটা নয়, এর ফর্মুলা বের করা যায় এম বি স্কোয়ার বাই 4। আর মাইনর অ্যাক্সিসের রেসপেক্টে রেজাল্ট গুলো থাকবে হচ্ছে এম এ স্কোয়ার বাই কত 4, মানে এটার রেসপেক্টে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া না। বলো। হ্যাঁ, ইন্টিগ্রেশন দিয়ে ওইভাবেই করা হয়। হ্যাঁ, বইতে তুমি পেয়ে যাবে, সব বইতেই পেয়ে যাবে। ঘোষ চক্রবর্তীতে আছে, যদি না আছে অন্য কোনো বইতেও পেয়ে যায়। তাহলে ফর্মুলা নেয় বলে এত কিছু তো আর বইতে সব কিছু তো আর দেয় না। তো এগুলো রেজাল্টগুলো একটু মনে রাখি, কারণ পরে অঙ্ক করতে কাজে লাগবে। আচ্ছা, নিজে বলো, যদি আমি পেনটার রেসপেক্টে মানে ওজেটের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া নিই, তাহলে কি হবে, প্যারালাল অ্যাক্সিস না পারপেন্ডিকুলার অ্যাক্সিস? পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম অনুযায়ী কি থাকবে, এই মেজর অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস হ্যাঁ, এম 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 বাই 4 বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা। আচ্ছা, এটা মনে রাখতে হবে। তারপরে আছে দেখো মোমেন্ট অফ ইনার্শিয়া, তারপরে যেটা আছে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ইলিপসয়েড। ইলিপসয়েড মানে হচ্ছে এটা 3 ডাইমেনশনাল ফিগার, 2 ডাইমেনশনাল ফিগার ইলিপস এর 3 ডাইমেনশনাল ফিগার, ডিম জাতীয় জিনিস কিছু, যেটা ইলিপসয়েড। তো এটা তাহলে তিনখানা থাকে লেন্থ, একটা 2a থাকবে, একটা 2b থাকবে, আর একটা কত 2c থাকবে, এটুকু জানো। তো 2 এর রেসপেক্টে যে রেজাল্টটা থাকবে সেটা হবে এম বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 5। এটা হচ্ছে 2a সাইডের ইলিপসয়েডের 3টে হাইট থাকে কিন্তু, আর এইটার হচ্ছে ল্যামিনার কিন্তু হাইট আমরা কনসিডার করি না। তো এটা থাকবে এম বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 5। এটা হচ্ছে 2a, এই সাইডটার প্যারালাল, মানে এমন একটা লাইন যেটা সিজি দিয়ে পাস করবে, সঙ্গে 2a সাইডের প্যারালাল, এরকম এমন একটা লাইন। এখানে তো ব্যাপার ওরকম থাকবে না, ওটার ক্ষেত্রে থাকবে। আর এদিকে হচ্ছে এমন একটা লাইন অ্যাবাউট দ্য অ্যাক্সিস কত 2b, 2bর রেসপেক্টে হচ্ছে এম কত এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 5। আর হচ্ছে অ্যাবাউট দ্য অ্যাক্সিস 2c, না এখানে না ওই রকম ব্যাপারটা নয়, ওই সিজি দিয়ে নয়। এটা যেরকম এই লাইনটা রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করেছিলে, একটা রেজাল্ট ছিল, পরে এই লাইনটা রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করেছো, একটা রেজাল্ট পেয়েছো। সিমিলারলি এখানে 2a, এই লাইনটার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া থাকবে এম বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 5, 2bর রেসপেক্টে থাকবে এম এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 5, আর 2c এই লাইনটার রেসপেক্টে থাকবে এম এ স্কোয়ার এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই কত 5। এটা 2a সাইডের রেসপেক্টে থাকবে এম বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 5, 2b রেসপেক্টে থাকবে এম এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 5, আর 2c রেসপেক্টে থাকবে এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 5। আপাতত যা বুঝে ফেলেছো একটা অঙ্ক করে ফেলো, একটু দেখিয়ে দিই। হ্যাঁ, দেখো আমি কি বললাম, একটা সিলেবাস যদি আমাকে বলো যে 4 দিনে শেষ করুন, তা আমি কি করব বলো, আমার হাতে কি কিছু আছে? আমি তো কেন একটুকু সামারি জিনিসটা মাথায় রাখো, যাতে 6 সেমে কেউ না কেউ তো অ্যাপ্লাই পড়বে, তাতে ওই জায়গায় যেন অন্ধকার না দেখায়, টার্মগুলো সম্বন্ধে যেন নতুন যেন না হয়, এইটুকু আমার বলা। যে হ্যাঁ, টার্মগুলো আমি কোথাও না কোথাও পেয়েছি, ব্যাস এটাই এনাফ, একেবারে নতুন যেন না হয়। বলো। হুম হুম। যদি যদি লং কোশ্চেন দেয় তাহলে কিন্তু অসুবিধা হবে না, আমি এটুকু বলে দিচ্ছি। কারণ অ্যাপ্লাইডের বেনিফিট হচ্ছে এটাই, হাতের পাশে উত্তর থাকলেও তুমি লিখে দিতে পারবে কোনটা কোন চ্যাপ্টার অঙ্ক, এইটুকু শুধু জানো। বাট এমসিকিউ দিলে একটু সমস্যাটুকু হয়ে যাবে। এমসিকিউ তখনই পারি পুরো চ্যাপ্টার সম্বন্ধে আমাদের যদি নলেজ থাকে, সেটা তো এই কদিনে সম্ভব নয়। ঠিক আছে, আমি তো কাল একটা কথাই বললাম,
যে কলেজ আগে তোমাদের নোটিশ করুক কিভাবে কি নেবে, সেই মতো প্রিপারেশন নাও। তার আগে একবারে ঘাবড়ে যেও না যে আমি কিছু পারবো না, এই মনে হয় 50% আমি জিরো পাবো। ওইসব মাথাতে এখন ছেড়ে দাও। ওইগুলো যদি যত মাথাতে রাখবে ফিফথ সেমটাও তত গাড্ডায় যাবে। হ্যাঁ, আমি আমি তো সেটাই বললাম যে এই ফোর্থ সেমের চক্করে পড়ে 2 মাস, এই যে ধরো নভেম্বর আর ডিসেম্বর বা 1.5 মাস, এই 1.5 মাস কিন্তু ফিফথ সেমটাকে ভুলে যেও না। আমার কথা হচ্ছে এটাই। নাহলে আমি যদি এখন ফিফথ সেম স্টপ করে দিতাম না, দেখবে অর্ধেকেই আবার ফোর্থ সেম নিয়ে অনেকের মাথা ব্যথা নেই, যা হবে হবে, তারা কিন্তু ফিফথ সেম নিয়ে পড়ে আছে। কারণ ওটা তখন আমি, অনেকের ধারণা আছে ওটা মেকআপ করব, যা হয় দেখা যাবে। তো আমি বলবো না যা হয় দেখা যাবে, বাট একটু প্রিপারেশন রাখো, কিন্তু সেই প্রিপারেশনের জন্য যেন ফিফথ সেম যেন হ্যাম্পার না হয়ে যায়। ফিফথ সেমটা ফিফথ সেমের মতো চলুক। এটাতে তো আমি যতটুকু দরকার। বলো। সে কি করবে বলো? কাকে বলবে এগুলো? তুমি কাকে বলবে? আচ্ছা, যাই হোক, এখন ওইসব কলেজ এখন এ করুক, একটু ধৈর্য ধরো, আর এত চাপ নিও না। একটা কোশ্চেন লেখো, সো দ্যাট, বই বই কিনতে যাচ্ছ? যাই হোক, এক্সট্রা কিছু চাপ নিও না, লেখো। লেখো সো দ্যাট, কোশ্চেন লেখো, সো দ্যাট, আমি কোশ্চেন যেগুলো একটু দুটো হাতে করে দিচ্ছি। সো দ্যাট দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল, so that the moment of inertia of a rectangle of mass m, of mass m, of mass m and so that দেখাও যে, so that the moment of inertia of mass m, of mass m, আর বলছি so that the moment of inertia of a rectangle of mass m, capital M, of mass capital M and side 2a to b, and side 2a to b about a diagonal each, about a diagonal each 2m by 3 a square b square by a square plus b square। দেখো, অঙ্ক আমরা রেক্ট্যাঙ্গেলের একটা সাইডের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করেছিলাম, যেটা নাকি 2a সাইডের প্যারালাল। ইভেন আমরা এমন একটা লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করেছিলাম যেটা নাকি ওই 2b এই লাইনটার প্যারালাল। বাট এরকম আমরা বের করিনি যে একটা রেক্ট্যাঙ্গলের মোমেন্ট অফ ইনার্সিয়া যে কোনো একটা ডায়াগোনালের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া, সেটা আমরা বের করিনি। ডায়াগোনাল রেসপেক্টে মানে ডায়াগোনাল অনুযায়ী তোমাকে রোটেট করাতে হবে, মানে এইভাবে রোটেট করাতে হবে। ইমাজিনেশনটা এইরকম 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 একটা ব্যাপার থাকবে। ডায়াগোনাল রেসপেক্ট, যার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করবে, যে লাইন রেসপেক্ট, সেখান দুটো লাইনকে ফিক্সড করে দাও। ফিক্সড করে ভাবো রোটেট করান, রোটেট করাচ্ছি, এরকম একটা অ্যাজাম্পশন থাকে। এগুলো তো ফিজিক্স, তো অ্যাজাম্পশনের উপরেই চলে। তো যাই হোক, তো এবার আমার ডায়াগ্রামটা একটু এঁকে ফেলো, দেখো অঙ্কটা কিভাবে করা হয়েছে। বলো। দেখো কি করা হচ্ছে, মেলাও তুমি যেটা বলছো সেটার সঙ্গে এটা আছে কিনা। A1 B1, এটা সাপোজ D1 C1 নাম দিয়েছি। আচ্ছা, নিশ্চয়ই এইটুকু লেন্থকে বি ভেবে নাও, আর এইটুকু টোটাল লেন্থটাকে 2a, মানে এইটুকু টোটাল লেন্থটা আমার 2b আছে, এরকম একটা ব্যাপার। আর এটাকে একটু ও বা জি কিছু একটা নাম দিয়ে দাও। লেখো, লেট A1 B1, লেট A1 B1, শনিবার পড়বে তো? শনিবার পড়াবো। পুজো তো, কালী পুজো তো রাতে। সকালে কি করবে? সকালে 9টা থেকে 11টা তোমাদের ঘুমানোর টাইম। 9টা থেকে 11টা ঘুমানোর টাইম, অতএব ক্লাসটা করাবো। দেখো, করে নাও, এখন দেখছো সময় কোথায়, এখন যদি ক্লাসগুলো অফ করো, ফোর্থ সেমের জন্য তো যাই হোক তো ক্লাস ক্লাস দিতে হচ্ছে। তো ওই দিন আমি করাবো, হয় লিনিয়ারটা করাবো, লিনিয়ারটা শেষ করে দেবো ভাবছি ওই দিন।
অথবা হচ্ছে এলপিপি লিনিয়ারটাই শেষ করে দেবো। ওই দিন একটা ক্লাস হলে লিনিয়ারটা শেষ হয়ে যাবে, অনেকদিন ধরে লিনিয়ারটা হচ্ছে, অ্যাবস্ট্রাক্টে যাবো এরপরে। হ্যাঁ সে তো হবে, তোমাদের জায়গায় আমি থাকলেও আমারও এটা ফিলিংস হতো, কিন্তু ওই ফিলিংসের জন্যই যেন ফিফথ সেম না এফেক্ট পড়ে। যাই হোক লেখো লেট, হ্যাঁ হ্যাঁ 2-3 মাস যে, 2-3 মাস যে রিল্যাক্সে কাটিয়েছিলে সেগুলো এখন করবে না? লকডাউনের সময় তো কিছুই করোনি সেই দিনগুলো। দেখো সব সময় হচ্ছে ফিরিয়ে দেবে কোনো কোনো না কোনো সময়, তখন নিয়েছো ঘুরেছো এখন খাটো, তাই তো হয়। দেখো লেখো লেট A1 B1 C1 D1 be the rectangle, A1 B1 C1 D1 be the rectangle with center G, with center at G লিখে দাও, with center at G। আচ্ছা দেখো এরপর, হ্যাঁ আচ্ছা লেখো let A1 B1 equal to 2A, let A1 B1 equal to 2A। আচ্ছা যা দেওয়া আছে লেখো তো, নামে কি যায় আসে। A1 D1 equal to কত, 2B, এটা দেওয়া আছে, লেখো লেখো we take G as origin and GX GY be the rectangular axis, and GX GY be the rectangular axis। লেখো which is parallel to the side, which is parallel to the side, which is parallel to the side কত, ওই A1 B1 and ওই A1 D1, মানে এই যে রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস এটা A1 B1 এর প্যারালাল, আর হচ্ছে GY টা A1 D1 এর প্যারালাল। আচ্ছা হ্যাঁ কথাটা আসছে না বলো, হ্যাঁ রেসপেক্টিভলি দিয়ে দাও রেসপেক্টিভলি। আচ্ছা লেখো লেট এ বি দা, লেট ক্যাপিটাল এ ইকুয়াল টু, লেট ক্যাপিটাল এ ইকুয়াল টু, এই জন্য এ ধরিনি একটা নাম দেবো বলে, মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা, let capital A be the moment of inertia of the rectangular lamina about OX, about AX no about GX। লেখো let capital A be the, capital A equal to লিখতে পারো বা be the লেখো moment of inertia of the rectangular lamina about GX, about GX মানে এই লাইনটার রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া। একটু আগে ফর্মুলা কত শিখে ফেলেছি, একটু আগে ফর্মুলা কত শিখেছি দেখো, mb²/3, তার মানে এটা mb²/3, বি বের করে ফেলো। লেখো বি ইকুয়াল টু মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা অ্যাবাউট GY, অ্যাবাউট GY, বি ইকুয়াল টু মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য ল্যামিনা অ্যাবাউট GY। এটার ভ্যালু একটু আগে শিখেছি ma²/3। আমি কিন্তু মোমেন্ট অফ ইনারশিয়া কার রেসপেক্টে বের করতে চাইছি, সাপোজ A1 C1 একটা ডায়াগোনাল রেসপেক্টে বের করতে চাইছি। লেখো হিয়ার উই হ্যাভ টু ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনারশিয়া, লেখো হিয়ার উই হ্যাভ টু ফাইন্ড the moment of inertia about, like here we have to find the moment of inertia, here we have to find the moment of inertia of the lamina about diagonal A1C1, about diagonal A1C1। আচ্ছা এটা করার জন্য একটু প্রোডাক্ট অফ ইনারশিয়াটাও কাজে লাগবে। লেখো let F be the product of inertia of the rectangular lamina about GX/GY, let capital F be the product of inertia of the rectangular lamina বা of the rectangle
অ্যাবাউট জিএক্স জিওয়াই। বলো তাহলে এফ সমান কত শিখিয়েছি আমি? এফ সমান কত শিখিয়েছি? এম ইন্টু জিরো ইন্টু জিরো। কেন? কারণ এইখানে টোটাল মাসটা আছে, তার মানে প্রোডাক্ট অফ ইনার্সিয়াটা জিরো পেলে কার রেসপেক্টে? জিএক্স জিওয়াই রেসপেক্টে। আমি যখন ডিফাইন করেছিলাম সত্যি এফটাকে কিন্তু ওই ও এক্স আর ওয়াই রেসপেক্টে যে প্রোডাক্ট অফ ইনার্সিয়া ছিল ওটা কিন্তু এফ দিয়ে আমার ডিফাইন ছিল কালকে যখন ক্লাস পড়িয়েছিলাম। আচ্ছা, আরো কিছু ক্যালকুলেশন লাগবে, সেগুলো আমি করে রেখে দিচ্ছি। লেখো লেখো লেট দ্য ডায়াগোনাল a1 c1, let the diagonal a1 c1 makes angle theta, লেখো with gx। লেখো let the diagonal a1 c1 makes angle theta with gx, এই লাইনের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে। লেখো দেন tan theta equal to, এগুলো কাজে লাগবে বলে থিটাটা বের করছি আমি। দেন tan theta equal to, বলো tan theta equal to ফর্মুলা কি থাকে? b বাই a। এটা তো b ছিল আর এটা a ছিল। দেন tan theta equal to এই যে gx এর লাইনের সঙ্গে, এই লাইনের সঙ্গে এটা tan theta equal to b বাই a। এখান থেকে sin theta আর cos theta একটু ভ্যালু বের করে ফেলবো। tan theta টাকে লিখতে পারি sin theta বাই কত? cos theta, এটা সমান b বাই a। কেন sin theta cos theta এইসব ভ্যালু বের করছি আসবো কেন বলছি। তো এটা থেকে একটু আমরা যেভাবে সাজাতাম sin theta বাই b ইকুয়াল টু কত? cos theta বাই কত a। এটা থেকে আমরা ইজিলি এইভাবে একটা ফর্মুলা ছিল sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস কত? b স্কয়ার, এটা কিন্তু ছিল। তার মানে দ্যাট ইজ sin থিটা বাই b ইকুয়াল টু cos থিটা বাই a ইকুয়াল টু 1 বাই রুট ওভার কিন্তু a স্কয়ার প্লাস কত? b স্কয়ার, এটা। তার মানে sin থিটা ইকুয়াল টু b বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, আর cos থিটা সমান a বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। এই ভ্যালুগুলো কেন বের করলাম তার কারণ এখন লাগবে। লেখো, প্যারা চেঞ্জ করে লেখো। লেখো উই নো দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া of the rectangle লেখো we know the moment of inertia of the rectangle about any line। লেখো here diagonal, we know the moment of inertia of the rectangular lamina about any line, ব্র্যাকেটের মধ্যে লেখো here diagonal a1 c1, here diagonal a1 c1 ব্র্যাকেট ক্লোজ করে দাও is, আমরা মনে হয় এরকম কোথাও একটা কালকে আমি ফর্মুলা বলেছিলাম, প্রুফটা আমি দেখাইনি। a cos স্কয়ার থিটা মিলিয়ে নাও প্লাস b sin স্কয়ার থিটা মাইনাস f অফ sin 2 থিটা, এরকম একটা ফর্মুলা ছিল কালকেও বলেছিলাম। এরকম ছবিটা করতে গিয়ে ওই এরকম একটা ডায়াগ্রাম নিয়েছিলাম, এখানে একটা ল্যামিনা নিয়েছিলাম, হ্যাঁ করেছিলাম তো, থিটা অ্যাঙ্গেল ছিল, এটা রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনার্সিয়া, এইরকম ফর্মুলাটুকু ছিল আগের দিন। তো সেই ফর্মুলাতে অনুযায়ী দেখতে পাচ্ছ cos স্কয়ার থিটা লাগবে, sin স্কয়ার থিটা লাগবে, a লাগবে, b লাগবে আর f লাগবে। এই জন্য আমি কায়দা করে a b f sin থিটা cos থিটা এই ভ্যালুগুলো আমি আগে বের করে রেখে দিয়েছি। এবার রেজাল্টগুলো এক এক করে বসিয়ে ফেলো। দেখো এর ভ্যালু কত ছিল? এর ভ্যালু ছিল mb স্কয়ার বাই 3। cos স্কয়ার থিটার ভ্যালু, cos স্কয়ার থিটা কত দেবে? cos স্কয়ার থিটা কত দেবে এখন তো করলাম। cos থিটা সমান হচ্ছে cos স্কয়ার থিটা a স্কয়ার বাই হিসেব মতো a স্কয়ার প্লাস কত? b স্কয়ার। b এটা b ছিল, ক্যাপিটাল b ছিল। b এর ভ্যালু কত ছিল? m a স্কয়ার বাই 3 মনে হয়, m a স্কয়ার বাই 3। sin স্কয়ার থিটার ভ্যালু b স্কয়ার বাই a স্কয়ার প্লাস কত? b স্কয়ার মাইনাস f এর ভ্যালু 0 করা আছে, অতএব এটা 0। এবার এখান থেকে মনে হয় কত কমন চলে আসবে? কি আসবে দেখো তো, বলো। আচ্ছা এফটা হচ্ছে প্রোডাক্ট অফ ইনার্সিয়া কার? পুরো রেক্ট্যাঙ্গুলারের। যেহেতু রেক্ট্যাঙ্গুলার মাসটা আমরা জানি এটা অ্যাক্সিস অফ সিমেট্রি, মানে টোটাল মাসটা, এই যে টোটাল পোর্শনটা এর মাসটা কোথায় আছে, এর সিজিটা কোথায় আছে বলো? সিজিটা কিন্তু এই জায়গাতে অরিজিনে আছে। এখন তুমি কার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করছো?
ও এক্স এর রেসপেক্ট ও এক্স ওয়াই এর রেসপেক্ট মোমেন্ট অফ ইনার্সিয়া বের করছো। আমি ফর্মুলা শিখিয়েছিলাম যদি ও এক্স আর ও ওয়াই এটা রেসপেক্ট মোমেন্ট সরি প্রোডাক্ট অফ ইনার্সিয়া বের করো কার এই পি ধরো এখানে ধরো একটা পি পয়েন্ট যার মাস হচ্ছে মানে এখানে একটা পার্টিকেল নিয়েছো ছোট্ট একটা মাস নিয়েছো এম, এটার কোঅর্ডিনেট যদি এই পি পয়েন্টের কোঅর্ডিনেট যদি x1, y1 হয়ে যায় তাহলে প্রোডাক্ট অফ ইনার্সিয়া ছিল m ইন্টু x1 y1, হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো? x1 y1 ছিল। তো আমি তো এই যে রেক্ট্যাঙ্গেলটা এইটার প্রোডাক্ট অফ ইনার্সিয়া বের করতে চাইছি, তাহলে রেক্ট্যাঙ্গেলের একটা মাস থাকবে, সেই টোটাল মাসটা কোথায় আছে? টোটাল মাসটা কোথায় আছে? অরিজিনে আছে। আমি ছোট ছোট এখানে m1 m2 কেন করতে যাব? m1 m2 তখনই করতে যাব যদি আমি ওর সিজি না খুঁজে পাই, মানে প্লেটের বা ল্যামিনার যদি সিজি না খুঁজে পাই তখন আমি m1 m2 দিয়ে সামেশন ব্যাপারটা নেব। যেহেতু আমি এখানে পুরো মাসটা আমি জানি এইখানেই আছে, তাহলে এইখানে আমার টোটাল মাস m আছে, তাহলে আমি বের করতে চাইছি gx আর gy এর প্রোডাক্ট অফ ইনার্সিয়া। ফর্মুলা অনুযায়ী কি হয়? m ইন্টু এই m এর কোঅর্ডিনেট কত আছে? m এর কোঅর্ডিনেট কত আছে? কত? 0 ইন্টু 0, কারণ এই যে অরিজিন তো, তার জন্য m ইন্টু 0 ইন্টু 0 লিখেছি। এবার বুঝতে পারলে ঋত্বিক? এটা তখনই সম্ভব যদি এগুলো সিমেট্রিক হয়। সিমেট্রিক হয় মানে সিজিটা অরিজিনে যদি থাকে বা সিজিটার কোঅর্ডিনেট যদি তুমি খুঁজে পাও তবে করতে পারবে। এমন একটা হ্যাপাজার্লি জিনিস নিয়ে নিলাম, ওর সিজি কোথায় আছে আমি জানি না, তখন আমাকে সামেশনের ব্যাপারে কনসেপ্টটা নিতে হয়। তো যাই হোক, এবার এইটা থেকে একটু ক্যালকুলেশন করে ফেলো তো ওই রেজাল্টটা আসে কিনা, 2m/3 স্কয়ার প্লাস বি স্কয়ার আসে কিনা। তো এটা আচ্ছা, এরকম একটা অঙ্ক, সেটা আমি আর করাবো না, তুমি নিজে দেখবে, লিখে ফেলো, শুধু কোশ্চেনটা লিখে ফেলো। সো দ্যাট, বলো। হুম হুম ওটা প্রুফ, ওটা জিওমেট্রিতে পাবে। তুমি জিওমেট্রি বইটা দেখো, কোঅর্ডিনেট চ্যাপ্টারতে ওটা আছে রঞ্জিত। ও সেই ওয়াই যে ভ্যালু যেটা বলছে, ওয়াই কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন হয়ে যে কোঅর্ডিনেট গুলো আসে। হ্যাঁ বললাম তো, ঘোষ চক্রবর্তী প্রথমেই পাবে, একেবারে ফার্স্ট চ্যাপ্টারতে পাবে। আচ্ছা, এটা বাড়িতে করবে, আমি আর করাবো না, লেখো, কোশ্চেনটা লিখে ফেলো। সো দ্যাট দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ ইলিপস, so that the moment of inertia of a ellipse of mass m and semi-axis A and B about semi-axis A and B, আবার বলছি, so that the moment of inertia of a ellipse of mass m and semi-axis A and B, comma দিয়ে about a tangent is m/4 mp square, m/4 mp square। লেখো, where p is the perpendicular, so that দেখাও যে the moment of inertia of a ellipse of mass m and semi-axis A and B, comma দিয়ে about a tangent is 5/4 5m এটা of mass m and semi-axis A and B, comma দিয়ে বললাম about a tangent is 5/4 m, দুবার m হয়ে গেছে, 5/4 mp square by কত 4, where p is the perpendicular distance from center to the tangent, এখানে ব্যাপারটা কি যে ইলিপস এরিয়া একটা মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে বলেছে। আগেরটা করলাম আমরা, না আগেরটা হচ্ছে তোমার রেক্ট্যাঙ্গুলার ছিল, বাট এখানে একটা ট্যানজেন্টের রেসপেক্টে বের করতে বলেছে। তো অবভিয়াসলি ট্যানজেন্ট, সাপোজ এটা আমার ট্যানজেন্ট, তো এটা রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে বলেছে, যেখানে
রেজাল্টটা নাকি আচ্ছা সেমি অ্যাক্সিস ফ্যাক্সিস দেওয়া আছে, তার মানে এ জিরো কোঅর্ডিনেট আর এটার কোঅর্ডিনেট জিরো বি যা হয়। আচ্ছা এবার এই যেটা বলেছে এরা যে হচ্ছে তোমার এটার রেসপেক্টে যে কোনো ট্যানজেন্টের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া কার ওই ইলিপসের, সেটা নাকি এম 5m p²/4। পিটা কি, পিটা হচ্ছে অরিজিন থেকে ট্যানজেন্টের উপর যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সে এবার পারপেন্ডিকুলার যেখানে হবে সেখানে, আমি সাপোজ এইটা বললাম পারপেন্ডিকুলার, এটা সাপোজ এইটুকু লেন্থ, ধরো এটা কিউ, যেখানে পারপেন্ডিকুলার হবে ও কিউ, এইটুকু লেন্থ হচ্ছে পি। এটা এটা প্রুভ করতে বলেছে। এটা এটা করার জন্য নিশ্চয়ই বুঝতে পারবে এইটার রেসপেক্টে একটা এই লাইনের একটা এই লাইনের রেসপেক্টে প্যারালাল লাইন টেনে এখানে একটা থিটা অ্যাঙ্গেল করা হয়েছে, দিয়ে এইখানেও থিটা অ্যাঙ্গেল করা হয়েছে, দিয়ে অঙ্ক ক্যালকুলেশন তুমি বুঝতে পারবে কিভাবে করা আছে। আমি আর যাচ্ছি না। আচ্ছা যেটা হচ্ছে একটু যেটা হচ্ছে মুমেন্টাল এলিপসয়েড, ওই মুমেন্টাল এলিপসয়েড ব্যাপারটা কি বলবো আমি, প্রুফটা যেখানে আছে সেটা প্রুফটাও বলে দেবো, প্রুফটা করাবো না, বাট প্রুফটা পরীক্ষাতে আছে, শুধু টার্মগুলো একটু জেনে রাখো। যদি পরীক্ষাতে প্রথমের দিকে কিছু চ্যাপ্টার হয়তো আছে যেগুলো থেকে হয়তো কোশ্চেন দিতে পারে, বা হয়তো শেষের দিকে পুরো সিলেবাস দিল না, প্রথমের দিকে দু একটা দিল, তো যার জন্য একটু টার্মগুলো চিনে রাখো, খাতায় অ্যান্সারগুলো পেলে গেলে কিছু লিখতে পারবে। দেখো আছে মুমেন্টাল এলিপসয়েড, একটা ডেফিনেশন দিয়েছে। সেই মুমেন্টাল এলিপসয়েডের ডেফিনেশন কি বলেছে, ইফ দা, খাতাতে একটু টোকা থাকলে সুবিধা হয় তোমাদের, কারণ আমি তো পড়ছি এখান থেকে।